মানুষ শয়তান, জিন শয়তান। মানুষ শয়তান যাকে দেখা যায়, জিন শয়তান যাকে দেখা যায় না। ছেলেটা খুব ভালো পড়াশোনা করছিল, হঠাৎ করে রাত 11টার সময় একটা ছেলে ঘরে ঢুকে বলল, আরে অত পড়িস কেন, পড়ে কি হবে, চল সিনেমা দেখে আসি। এ হলো মানুষ শয়তান। পড়ছিল, পড়তে পড়তে হঠাৎ কেন মাথায় জাগলো, আচ্ছা এখন পড়া বন্ধ করে টিভিটা চালু করে দেখি কোথায় কি, বা আর তো হাতে যা আছে তা আছে, এখন তো দুনিয়া হাতের মুঠাই, অন্তত জেনা। কাজেই মুহূর্তের মধ্যে সে পড়াশোনা বাদ দিয়ে কোথায় চলে গেল। এর নাম জিন শয়তান, যাকে দেখা যায় না, তবে অন্যায় ঠিকই হয়। মূর্তি তৈরি হয় শয়তানের আদেশক্রমে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। সময়ের গতিতে আবারও বলছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, অপমান করে, তুচ্ছ করে, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা তাদের উপরে অভিশাপ করেছেন ইহকালে ও পরকালে। ওয়া আদ্দালাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য প্রস্তুত করেছেন অপমানজনক শাস্তি। সময়ের গতিতে একদিন বলছিলাম যে শাস্তি হচ্ছে সময়ে আযাবুন আলিম, কষ্টদায়ক শাস্তি, আর একটা শাস্তি হচ্ছে অপমানজনক শাস্তি। খেলতামাশা, বাদ্যযন্ত্র যা দেখে মনটা তৃপ্তি হয়, চক্ষু ঠান্ডা হয়, কলিজা শীতল হয়, নগ্ন মেয়ের গান শুনলে, ল্যাংটা মেয়ের গান শুনলে তাকে দেখতে ভালো লাগে, কলিজা ঠান্ডা হয়, চক্ষু শীতল হয়, অন্তর সহৎ হয়, খুব ভালো লাগে। এর ফলাফল হচ্ছে অপমানজনক শাস্তি। এক বস্তা চাউল চুরি করে বাড়ি পৌঁছিতে অনেক কষ্ট হয়, চুরিও কষ্টও হলো, চুরিও হলো, কষ্টও হলো। এখানে চোখের তৃপ্তি নেই, অন্তরের তৃপ্তি নেই, অন্তর শীতল হয় না। তবে চুরি, যার জন্য শাস্তি হচ্ছে আযাবুন আলিম, কঠিন শাস্তি, কঠোর শাস্তি। অপমানজনক শাস্তির ফলাফল ভিন্ন, কষ্টদায়ক শাস্তির ফলাফল ভিন্ন। চুরি করেছে 10 জুতা লাগাও, এটা একটা শাস্তি। চুরি করেছে থুথু মাটিতে ফেলে সবার সামনে চেটে নিতে বলো, এটা একটা শাস্তি। জুতাতে লাগলো, এখানে লাগলো না, তো শাস্তি তো দুটাই। তাহলে ব্যাপার অবশ্যই এরকম কিছু আছে। এইখানে আল্লাহ তাআলা কেন বললেন যারা নবীকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেয়, তাদের জন্য অপমানজনক শাস্তি কেন? আল্লাহকে কষ্ট দিয়েও শান্তি তৃপ্তি পেয়েছে। কি করে? বলল যে কবরে 10টা টাকা দাও, গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না, শান্তি পেয়েছে, তৃপ্তি পেয়েছে। বলেছে মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়ো, নামাজ পড়ো, জান্নাত পাওয়া যাবে। 6 রাকাত পড়ে শান্তি পেয়েছে, তৃপ্তি পেয়েছে। নবীকে কষ্ট দিয়েছে, কাজটা ছিল শান্তি তৃপ্তির, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া হয়েছে, এই জন্য অপমানজনক শাস্তি। যেই পাপ করলে অন্তর তৃপ্তি পায়, যেই পাপ করলে কলিজা ঠান্ডা হয়ে যায়, যেই পাপ করলে চক্ষু শীতল হয়ে যায়, সেই পাপের ফলাফল হলো অপমানজনক শাস্তি। বুঝাতে পারলাম না, বিষয়টি আবার বলি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। কি দিয়ে কষ্ট দেয়? পাশে আছে নাকি যে দুটো ধাক্কা দিবে? সামনে আছে নাকি যে দুটো গালি দিবে? কি দিয়ে কষ্ট দিতে পারে তারা? শিরক করলে আল্লাহকে কষ্ট দিতে পারে, আর বিদআত করলে নবীকে কষ্ট দিতে পারে। এই হলো যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়। আর দুটা কাজই মানুষের শান্তি পায়, তৃপ্তি পায়। বিদআত করলেও মনে করে নেকির কাজ করলাম, শিরক করলেও মনে করে নেকির কাজ করলাম। রজব মাসে 27 রজব সিয়াম থাকতে হবে, রোজা থাকতে হবে, অনেকেই বলেছেন, হুজুর বলেছেন, মহিলা বৈঠকে বলেছে। রোজা থাকার ব্যাপার নেকির ব্যাপার। শাবান মাস আসছে, 15ই শাবান কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনের রোজা থাকবে, বিশাল ব্যাপার।
অথচ তা দিয়ে আল্লাহর নবীকে কষ্ট দেওয়া হয়। নিশ্চিত এমন কিছু আমল আছে যা দিয়ে আল্লাহকে কষ্ট দেওয়া হয়, যা দিয়ে নবীকে কষ্ট দেওয়া হয়, সেটা হলো শিরক, সেটাই হলো বিদাত, এটাই হচ্ছে শিরক, এটাই হচ্ছে মূর্তি পূজা, মূর্তিকে মূল্যায়ন করা শিরক। শিরকের সবচেয়ে যেটা বড় পথ সেটা হচ্ছে মূর্তিকে মূল্যায়ন করা। শিরকের যেটা সবচেয়ে বড় পথ সেটা হচ্ছে কবরকে মূল্যায়ন করা, কবরের কাছে কিছু চাওয়া, কবরের কাছে মানত মানা, কবরের কাছে কিছু উপঢকন নিয়ে যাওয়া। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন ওয়া তাসাবির, নিশ্চয় ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কুকুর এবং ছবি থাকে। এই কথা পূর্বের কথা, কেন জানি আপনার কাছে এটা হালকা হয়ে গেল। এটা তো হালকা হওয়ার কথা ছিল না। এ কথা আপনার মাও জানে, আপনার চাচিও জানে, আপনিও জানেন, ছেলে মেয়েও জানে যে যেই ঘরে ছবি মূর্তি থাকে না থাকে সেই ঘরে ফেরেশতা এবং কুকুর ঢোকে না। ছবি মূর্তির কোনো রূপ চেহারা নেই, বল হিসাব কোনটা ভাস্কর্য আর কোনটা মূর্তি আর কোনটা ছবি। তবে হিসাব যদি টানা যায় তাহলে সবচেয়ে নিকৃষ্ট ন্যাক্কারজনক জঘন্য কাজ হচ্ছে ভাস্কর্য তৈরি করা। এটাই তো আসল মূর্তি। তারপরে রাস্তাঘাটের মূর্তি, তারপরে আপনার পেপার পত্রিকায় ছবি, তারপর আপনার বান্ধবীর অ্যালবামে ছবি, এবং যে কোনো ছবি যে কোনো সময়ে মোবাইলে উঠালে তাৎক্ষণিক কাছে চলে যায়। একে আয়নার ছবি দিয়ে দেখিয়ে ভুল হিসাব। আয়নার ছবি দিয়ে দেখিয়ে কেন বলা হচ্ছে যে মোবাইলে ধরা হলো, এটা ছবি নয়, আয়নার ছবি এসে চলে গেছে, মোবাইলে ধরেছে না, একটু পরে আমি নাই বের করতে পারবেন। আয়নাতে আমি নাই, আপনি বের করেন তো দেখি। বুঝাতে পারলাম না? আয়নাতেও ছবি আছে, তো এসে চলে গেছে, তো মোবাইলে ধরে রেখেছেন, একটু পরে তো বের করতে পারবেন। তাহলে আয়নার সাথে মোবাইলের ছবি সমান হলো কি করে? মনে রাখবেন, যার নাম ছবি মূর্তি তার 19-20 নেই, সবই হারাম, একেবারেই হারাম। জাহেলিয়াত মানুষের কাছে এত বেশি আশ্রয় পাবে, মানুষ পশু প্রাণী হতে 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 এত খারাপ হয়ে যাবে। পশু এত খারাপ কাজ করতে পারে এটা মানুষের বিবেচনা আসবে না, যা মানুষ করবে। মানুষ পশু প্রাণীর মতো হয়ে যাবে, এ কথা আল্লাহ বলেছেন, এ কথা নবী বলেছেন। আল্লাহ বলেছেন মানুষ পশু প্রাণী, কুকুর শ্রীগাল গরু ছাগলের চেয়ে খারাপ হবে, এ কথা আল্লাহ বলেন। তার বাস্তবতা কি আমি না হয় আপনাকে দেখালাম, যে আপনাকে দিয়ে আর আপনার ছেলেকে দিয়ে। মনে আছে আপনাকে আমি দেখিয়েছি যে আপনি বোনকে আজ পর্যন্ত জমি দেননি, অথচ আপনার বাপ মারা 10 বছর হলো। এইটা হলো কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। বাপ বেটা দুইজনই জানেন, তবুও ছেলের শ্বশুরের কাছে যৌতুক নিয়েছেন। বাপ বেটা দুইজনই কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। এইটা না হয় আমি একটা বুঝালাম, কিন্তু আল্লাহ যেটা বললেন বালহ আজাল, বরং তারা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, তাহলে সেটা কি এটার মধ্যে আছে না আরো? পুরো জীবন মানুষের যেখানে সেখানে মানুষ এমন কর্ম করবে যেটা কুকুর শ্রীগাল করে না। মানুষের মানবতা হারাবে, এ কথাই ঠিক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশাদ্দু আযাবিন ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাল মুসাব্বিরুন, বিচারের মাঠে সবচেয়ে কঠোর ও কঠিন শাস্তি হবে ওদের যারা ছবি তৈরি করে, ছবি মূর্তি অঙ্কন করে। বিদ্বানগণ বলতে চেয়েছেন শিক্ষার বিষয়ে করা যায়, এটা মানুষের মন্তব্য। এখন শিক্ষাই এটা। নগ্ন পুরুষ নারী জাদুঘরে ঢোকে, কাপড় চোপড় সব খুলে রেখে দিনরাত ছবি মূর্তি বানাচ্ছে, এটাও কি শিক্ষা? মানুষ কি মানুষ যে মানুষ নয়, মানুষ যে পশু, এরকম জায়গাতে ঢুকলে আপনি বুঝতে পারবেন এটা হয় কি করে। আসলেই কি এরা ছাত্রছাত্রী? আসলেই কি এদেরকে কেউ পড়ায়? আসলেই কি সে শিক্ষক? আসলেই কি এটা প্রতিষ্ঠান? আসলেই কি তারা মানুষ? এটি কি, কোন হিসাব? আসসালামু আলাইকুম।
নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রু টক টিভির চ্যানেলে। আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী।